মুসা নবী দাওয়াত দিলেন কালেমার। ওই মুজাদা দেখে অনেক এমপি মন্ত্রী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। ফেরাউনকে আমি মানি না, আমি মানি না মুসা, এটা তোমার মুজিজা না, এটা তোমার জাদু, এটা তোমার জাদু, এটা তোমার মুজিজা না রে। মুসা নবী কো আমার মুজিজা। কয় মুসা আগামীকাল তোমার মুজিজা নিয়ে আসবা, আমাদের জাদুর সাথে তোমার যুদ্ধ হবে। মুসা নবী বলেন ঠিক আছে, আগামীকাল আমি আসবো। মুসা নবী লাঠি নিয়ে হাজির হয়েছে, ৮০,০০০ জাদুবিদ্যাবিদরা হাজির হয়ে গেছে জাদু নিয়ে। বাবাজি মুসা নবী বলেন রেডি, তোমরা জাদু চালু রে। ৮০,০০০ জাদুবিদ্যা, বাবা জাদুবিদ্যাবিদরা ৮০,০০০ জাদু ছেড়ে দিছে, একসাথে ৮০,০০০ জাদু ছেড়ে দিছে। ৮০,০০০ জাদু যে ছেড়ে দিয়েছে রে, সাপ আছে, ভাগ আছে, ভাল্লুক আছে, জাদুগুলা হা করতেছে। এমনি মুসা নবী ওনার হাতের লাঠি যখন ছেড়ে দিছে, বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে, কয়েক মাইল লম্বা হয়ে গেছে সাপটা। এইভাবে হা করে নাই, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে। বাবা নাক দিয়ে টান দিতে দেরি, অজাগর সাপের ভিতরে ৮০,০০০ জাদু পেটে যেতে দেরি নাই। সাপের ভিতর থেকে আওয়াজ আসলো, এ ফেরাউন তোর আর কি আছে, এ জাদুবিদ্যাবিদরা কি আছে, দে আমার পেটে হজম করে নিব, তোর খেয়ে ফেলবো রে। ফেরাউন ডেকে বলে মুসা, ও মুসা তাড়াতাড়ি আমারে বাঁচাও, তোমার সাপ খেয়ে ফেলবে। অনেক এমপি মন্ত্রীরা বাবাজি ডুসা ডুসি করে মরে গেছে। সাপ দেখিয়া ভয় পেয়ে দৌড়ানো শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতির কি হেদায়েতের জন্য, মানুষ যেন দুনিয়ার থেকে বেহেশত কামাই করে যেতে পারে, এই জন্য আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। আদম থেকে আমান নবী পর্যন্ত সব নবীরাই ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। কোন ধর্মে? ইসলাম ধর্ম। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দিছে। আদম দিছে আদম সফিউল্লাহ, মুসা দিছে মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এইভাবে দাওয়াত দিয়েছেন। আমার নবী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরাই ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। এর মধ্যে কোরআনে যত নবীর নাম এসেছে, আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম আসছে উনি হলেন হজরতি মুসা আলাইহিস সালাম। উনি কে? হজরতি মুসা নবীর নাম কোরআনে বেশি এসেছে আমাদের নবীর পরে, আমাদের নবীর পরে। খেয়াল করেন ভালো করে, মুসা নবী যে যুগে পৃথিবীতে এসেছিলেন যুগটা ছিল ফেরাউন বাদশাহ জালিম, নাম ছিল কাবুস। ওই যুগে বাদশাদেরকে ফেরাউন বলা হতো, তাদের গৌরব ছিল ওটা, তাদের বাদশাদের উপাধি ছিল ফেরাউন। তা আমি ওই ফেরাউনের কথাই বলবো যেটা ছিল মুসা নবীর যুগের ফেরাউন। আপনি অ্যাডজাস্ট করেন নাই, অ্যাডজাস্ট মেশিন আনেন নাই, দুইটা দুই পার্ট, দুইটা, এই জন্যই সমস্যা। আমি বলবো ওই ফেরাউনের কথা যেটা মুসা নবীর যুগে। ফেরাউন ছিল সাধারণ এক যুবক, বাড়ি কিন্তু মিশর ছিল না। বাড়ি কি মিশর না, রওনা হয়েছে মিশরে বেশি টাকা ইনকাম করবে। আমার দেশ থেকেই অনেক বাহিরে যায় না, ও রওনা করেছে। বন্ধু হামানের সাথে দেখা হয়েছে, কই যাবা? কো আমি তো মিশর যাব। চলো আমিও যাব। তাফসিরে আসছি, দুজন যেতে যেতে একটা তরমুজ ক্ষেতের কিনারে গেছে। মালিক কয় তরমুজ খাইবা? হ্যাঁ খাবো। খাইছে। কাজ করবা? হ্যাঁ কাজ করবো। কিছুদিন ফেরাউন আর হামান মিশরের তরমুজ খেতে কামলা দিছে। তরমুজ খেতে কি
কাজের লোক। এইখানে কথা কয়, তোমরা ভাষা দাও না তো চুপ থাক, ডিস্টার্ব করবো, গল্প করলেই বাসা। ছোট মানুষ তো গল্প করবো, আমিও করছি, ঠিক কিনা? এরপরে বললাম যে চুপ থাকে আর কি, করিও না, গল্প করি। বাবাজিরারে আমার, কিছুদিন পরে মিশরের বাদশাহ বিজ্ঞপ্তি দিয়েছে, মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। কি করা হবে? দারোয়ান। সেই পদে দরখাস্ত করছে, আবেদন করছে। বাদশাহ তাকে ডাকিয়ে আনি, পরিচয় জানিয়া বাবাজি মিশরের কবরস্থানের দারোয়ান বানায় দিছে। দ্বিতীয় মিশরের দারোয়ান ফেরাউন কাবুস দায়িত্ব পাওয়ার পরে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আইন জারি করে দিয়েছে, লাশ একটা দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা? একটা দাফন করলে একটা স্বর্ণ। তাফসীরের কিতাবে এসেছে বাবাজি, আল্লাহর কুদরত বোঝা যায় না রে বাবাজি। পর পর মিশরে কলেরা লেগে গেছে, মানুষ বেশি মরেছে। কলেরা লাগার কারণে মানুষ বেশি মরে গেছে। ফেরাউন একটা একটা স্বর্ণ মুদ্রা পেয়ে তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। মিশরের বাদশা বিজ্ঞপ্তি দিয়েছে, যাদের খাজনা বাকি আছে বকেয়া তাড়াতাড়ি আদায় করে দাও। খাজনা দেশের যারা বাকি আছে জনগণ, তোমরা খাজনা আদায় করে দাও। ফেরাউন যায় বাদশাকে ডেকে বলে, বাদশাহ আমার অনেক টাকা হয়ে গেছে গো, যদি অনুমতি দিতেন সকলের পক্ষ থেকে আমি খাজনা আদায় করে দিতাম। তার সম্পদ থেকে মিশরের সকল মানুষের খাজনা একাই আদায় করে দিছে, একাই আদায় করে দিছে। জনগণ মনে মনে বলে, ফেরাউন আমাদের কাছ থেকে, কাবুস আমাদের কাছ থেকে যদিও একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে ধনী হয়েছে, তার কাছে রাখে না, আমাদেরকে দান করে দিছে। ও ফেরাউন, যদি ওই লোক যদি দারোয়ান না হইয়া বাদশা হতো, তাহলে চাল কিনে খাওয়া লাগতো না, দুর্ভিক্ষ থাকতো না রে। তা বাবা ওই খাজনা আদায় করে মানুষের অন্তরে ঢুকে পড়েছে। কিছুদিন পরে মিশরের বাদশা মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিয়েছে, ফেরাউন বাবা এই ভোটে দাঁড়ায় গেছে প্রধানমন্ত্রী পদে। ভোট করতে যাইয়া একজন আরেকজনকে বলে কাকে ভোট দিবে, তলে তলে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনকে ভোট দিবে। তলে তলে কি ফেরাউন দিদি বেড়াতে খাজনা দিছে, কথা খানা খাজনা দিছে না। আমরা তো বেটা 500 দিলে ভোট দেয় না, কথা খানা আছে না। মানে মাথা একটা বিক্রি যাবে, এক মাথা 500, এক মাথা কত 500। এমনও 5 বছরের লেগে, কথা খানা কয় বছরের লেগে? 5 বছর। একটা মুরগি জবাই করলেও 500-700 টাকা লাগে, কথা খানা। আর মানুষ বিক্রি যায় 5 বছরের লেগে 500। কি বাঙালি জনজন, হ্যাঁ? যদি ভালো মানুষ বড়ি তার রাখবে, তাই ভালো আসলে কেন খাইল, তার মানে সুর আইতো হেউই কর, আবার কসুরি করছে, নিজেই কসুর খারইত আবার কসুরি করছে, কথা। আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করে, বিশাল বুটি বিজয় লাভ করলো, প্রধানমন্ত্রী হয়ে গেল। মিশরের বাদশা বার্ধক্যতার কারণে মারা গেল। বাবাজি সে ডাকলো লোকদেরকে, ডাকিয়া বলে, বাদশা তারা দেশ চলতে পারে না, কি করব? লোকেরা বলে আপনি বাদশা হয়ে যান, যারে খুশি তারে প্রধানমন্ত্রী বানান। তার সাথে বন্ধু হামানরে ডেকে কো, হামান তোর কপাল লাগছে, আমি বাদশা, তুই হইল প্রধানমন্ত্রী। হয়ে গেছে নি, একজন বাদশা আর একজন হামান কি প্রধানমন্ত্রী। বাদশা হওয়ার পরে বাবাজি এবার ফেরাউন ডেকে বলি, রে হামান, ছিলাম কামলা, তারপরে আমরা ছিলাম
এই দারোয়ান ছিলাম কবরস্থানের, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে হলাম এখন বাদশা, আর কি বাকি আছে রে? হামান বলে খোদা বাকি আছে, এবার খোদা হতে হবে। ফেরাউন বলে খোদা হয়তো সোজা নয়, সোজা আমি সোজা করব, ব্যবস্থা করব। জুলুম নির্যাতন শুরু করেছে, শিক্ষিত মানুষ আলেম ওলামাকে হত্যা শুরু করেছে। যে সমাজে বাবা জ্ঞান নাই, যে সমাজে শিক্ষিত নাই, ওই সমাজে যা মনে চায় তাই বলা যায়। এই সমাজে কি যা মনে চায় তাই কওয়া যায়, কত কিছুই কওয়া যায়, ঠিক কিনা বলো? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ফেরাউন নিজে খোদা দাবি করে, নিজেকে খোদা দাবি করে বাবাজি। একদিন শয়তান আসিয়া ফেরাউনকে কয়, তুই দে খোদা নবীকে। কি কয়? ফেরাউন রে কয়, তুমি দে মিয়া খোদা, তোমার নবী কেটা? কয়, আমার নবী না, আমি নিজেই খোদা। কয়, নবী নাই, তুমি কের খোদা? কয়, আমি নবী পাইতাম খুব। কয় শয়তান তখন কয়, দেখছান আমার এনে পছন্দ। কি কয়? কয় তুই নবী হইবে? কয় যার আজকে তোর নবতী দিলাম। নাউজুবিল্লাহ। অন্যদিন যদি বৃষ্টি দরকার হতো, লোকেরা আইসে বলতো খোদা বৃষ্টি দরকার, ফেরাউন আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ বৃষ্টি নাজিল করত। কি করতো? কইতো আল্লাহ আমি জানি আমি খোদা না, তুমি খোদা, কিন্তু আমারে খোদা বললে ভালো লাগে, শাস্তি যার দিয়ে কবরে আখেরাতে দিও, দুনিয়া আমারে খোদাগিরিটা টিকে রাখে। দুনিয়া কি খোদাগিরি? আল্লাহ বৃষ্টি দিত। তো শয়তান এবার কইতেছে এখন তো নবী আছে, আর আল্লাহর কাছে বলবা না। কি করবো? কখন আমারে ডাকবা, আমি বৃষ্টির ব্যবস্থা করি। আই কইতেছে খোদা বৃষ্টি তো লাগবে। ফেরাউন শয়তানরে ডাকছে, এখন তো নবী আছে, বৃষ্টি লাগবে রে। শয়তান হলো জিন যা, কোন যা? সব জিন গোষ্ঠীরে বলে দিছে আজকে ওই এলাকায় তোমরা পেশাব করে দিও। সব জিন জাতি মিলে রাতের বেলা এলাকায় প্রস্রাব করে দিছে। মানুষ ঘুম থেকে শুনে মশল ধরে বৃষ্টি হয়েছে। কি হয়েছে? ঘুম থেকে উঠে দেখে দুর্গন্ধ, ফসল জলে দুর্গন্ধ। এরা গেছে দৌড়ে খোদার কাছে গিয়ে, খোদা এবারের বৃষ্টি মারাত্মক খারাপ। কি হয়েছে? উল্টা ফসল জলে দুর্গন্ধ করে। শয়তানরা এবার ডাকছে ফেরাউন, কবে এটা কি বৃষ্টি দিলে? ফসল জলে দুর্গন্ধ। শয়তান তখন ফেরাউনটা একটা ধামকি মারছে, তোর মতন বেঈমান হইলো খোদা, আমার মতন গজবপ্রাপ্ত লোক হইলো নবী, মধ্যে পাইছে বিরক্তি বেশি হয়েছে। এখানে আল্লাহর রহমত আসার কথা, গজব আসবে, লানত প্রাপ্ত কথা বল, ঠিক কি? আমার বানের বাবাজি, আরে যুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করো রে বাবাজি। ফেরাউন বাদশা হওয়ার পরে, খোদা দাবি করার পরে 300 গণক ঠাকুরদেরকে ডাকছে বাবাজি। গণক ঠাকুর সবচেয়ে বড় যেটা, সেটার বয়স 320 বছর। বলে দেখো আমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছি, ছিলাম কামলা, দারোয়ান, প্রধানমন্ত্রী, বাদশা, এখন খোদা দাবি করি খোদা হয়ে গেছি। দেখো রে গনিয়া আগামী ভবিষ্যৎ আমার কি? তারা গনিয়া কো বাদশা খবর ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের একজন নবী আসবে, তার নাম মুসা। তার দ্বারা রাজত্ব তো যাবে যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। বাদশা মনে মনে বলে রাজত্ব পেয়ে লাভ কি? জীবন্ত রাজত্ব তো যাবে যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা। তবে আমি তো ক্ষমতা আছি, আইন জারি করে দিতে পারি। আইন জারি করে দিল, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে কতল করিয়া সমুদ্রে ভাসাইয়া দিবে। তবে খবরদার কোনো মেয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। যত ছেলে সন্তান হবে তাদেরকে গর্দান কাটিয়া সমুদ্রে ভাসাইয়া দিবা। 3 মাস পরে লোকেরা আসিয়া বাদশা 80,000 শিশু সন্তান মায়ের কোল খালি করছে। 80,000 শিশু সন্তান ছেলেদের মায়ের কোল খালি করিয়া সমুদ্রে ভাসাইয়া দিছি। এবার আবার গণক ঠাকুরদেরকে ডাকিন, গনিয়া তারা দেখুক আপনার দুশ্মন মুসা মরসিনি। তারা গনিয়া কো বাদশা খবর ভালো না, 80,000 শিশু সন্তান যদিও মরে গিয়েছে, মারিয়াম সমুদ্রে ভাসাইয়া দিছেন,
আপনার দুশমন মুসা এখন সহি সালামতে তার মায়ের কোলে আছে। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে? আল্লাহ উঠাইলে বেটার ফাও ধরে কেউ নামাইতে পারে? কথা নামাতে পারবি? কারো ক্ষমতা নাই। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করি দুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করি। ফেরাউন রাগ করলো, হা কি করলা তোরা? আমার দুশমন মুসারে তোমরা মারতে পারো নাই, তাড়াতাড়ি বের হয়ে যাও। সৈন্যবাহিনীরা পাগল পারা হইয়া চতুর্দিকে বের হয়ে গেছি। পেলি বাবা মাথা ওড়ায় দিবে রে। মুসা নবীর একজন বোন ছিল 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। নদীর পারে ছাগল রাখতে এসেছে। আসে দেখি তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী দৌড়াইতেছে। দৌড়াইয়া মায়ের কাছে আগে আগে যে বলে, মা ও মা, আমাদের বাড়ির দিকে ফেরাউন বাহিনী আসতেছে গো মা, আমার ভাই মুসাকে এখনই মেরে সমুদ্রে ভাসায় দিবি। কি করব মুসা নবীর মা একবার সামনে যায়, আরেকবার পাশে যায়। এলহাম হলো মুসার মায়ের কাছে। আল্লাহ বলেন, মুসার মা, মুসার মা, ভয় করিস না, তোর সন্তানকে চুলার আগুনে রেখে দে, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। দেরি নাই, এমনি চুলার আগুনে রেখে ডেকসি দিয়ে ঢেকে ফেলছে। আরো জোরে করবে। সৈন্যবাহিনী ঘরে আসিয়া তালাশ করলো, পেল না বাবাজি। মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মা, আমার মুসা মনে হয় জ্বলিয়া আঙ্গার হয়ে গেছে রে। একটা হাড্ডি টুকরা যদি পাই, বুকে জড়াইয়া জীবনটা কাটায় দিব। মা মুসা নবীর মা চুলার কাছে যায়, দেখে মুসা নবী এক হাতে ফল খেতেছে, আর এক হাতে আগুন নিয়ে খেলা করতেছে। আর কয়, মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রাখছে। আগুন গোলাম কা? আল্লাহ। আপনি আমারে পুরা, আমরা তো আল্লাহর গোলাম ভালো করে হইতে পারি। যদি হতে পারতাম, আগুনের বাপেরও ক্ষমতা নাই তোমাকে আমাকে পুরো। কথা বল ঠিক কিনা? আমার প্রাণের বাবা জিরানি, মুসা নবীর মার চিন্তা, কখন আবার আসি, কখন আবার আমার ছেলেকে মেরে ফেলে চিন্তা করতেছি। আল্লাহ বলেন, মুসার মা চিন্তা করিও না, একটা বাক্স বানাও, বাক্স বানাইয়া তোমার মুসাকে ভরিয়া সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ উদ্ধার করিয়া তোমার কোলে আবার পৌঁছায় দিব। মুসা নবীর মা সকালবেলা চিন্তা করতেছি, বাক্স পাবো কই, মেস্তরি পাবো কই, কাকে বলবো, সে আবার খবর পাশ করে দেয় নাকি, এই চিন্তা করতেছে। জেনে শুনে বাবা ভোরবেলা এক ফেরিওয়ালা মেস্তরি বলতেছে, মেস্তরি লাগবি নি, মেস্তরি লাগবো নি বলে বলে বোলাইতেছে, আর চিৎকার করে আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। বড় আম্মা কয়ে মা মিস্তুরি লাগবে। সুবহানাল্লাহ। মুসা নবী কো বেড়ারি মামা কয়ে ডাকে, দেখি বল গিয়া বলে, মিস্তুরি রে মিস্তুরি, তুমি কি কাজ করো? মিস্তুরি কর, মারে অনেক কাজ করি, তবে আপনি যদি বলেন একটা বাক্স বানাবো, আমি বানাতে পারবো। এমন বাক্স সমুদ্রে ভাসাইলে ডুবে না, এইরকম বাক্স আমি বানাইতে পারি। মুসা নবীর মা বলে, বেচারি আমার মনের কথা কয়, আমার তোরে মিস্ত্রি এমন একটা বাক্স দরকার রে, ও মিস্ত্রি বানিয়ে দিবা, আমার কাছে তো লোহা নাই রে, আমার কাছে কাঠ নাই। মিস্ত্রি কয়, মা আমার কাছে লোহা আছে গো, আমার কাছে কাঠ আছে, আমি নিজে বানিয়ে দিব, অস্ত্র আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধারানোর জন্য নাওয়া লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখে মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। মিস্ত্রি ডেকে বলে, মা বাক্স বানিয়ে ফেলেছি, সমাপ্তি করে ফেলেছি, পানি লাগবে না। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে মিস্ত্রি?
মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় আমি কাজ করি। মুসা নবীর মা বলেন, এই মিস্ত্রি, মিস্ত্রি অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলা লোহার মূল্য কাঠের মূল্য নিয়ে যাও, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো। মিস্ত্রি ডেকে বলে, মা আমি এমন মিস্ত্রি কোনো কিছুর মূল্য নেই না গো মা। মুসা নবীর মা এমনি মিস্ত্রি দৌড়ায়, পিছনে পিছনে দৌড়ায়, কয়, মিস্ত্রি রে বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মারে আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আর জোরে বলি, বাক্স ভরিয়া মুসা নবীর মা সমুদ্রে ভাসিয়ে দিলেন বাবা ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন ছিল কাফের জাহান্নামী, কিন্তু তার বিবি আসিয়া ছিল জান্নাতি। আসিয়া ছিল কি? জান্নাতি, বেহেশতি, জান্নাতি বাবা। লূত নবী ছিলেন পয়গম্বর, তার বিবি ছিল কাফের। বিবি ছিল কি? লূত নবী ছিলেন পয়গম্বর, তার বিবি ছিল জাহান্নামী, ছিল কাফির। আর বাবা ফেরাউন জাহান্নামী, তার বিবি আসিয়া জান্নাতি। যে আসিয়া জান্নাতে, আমাদের দিনের নবী নূরের নবীর বিবি হবে। সুবহানাল্লাহ কন্যা, আমাদের নবীর বিবি হবে, কারণ ফেরাউন জাহান্নামী বাবা, যে জীবনও জান্নাতে যাবে না রে। আমার আল্লাহ একা একা জান্নাতি কাউকে পাঠাবেন না, জোড়ায় জোড়ায় জান্নাতি দিবেন রে। যে আসিয়া জীবন শেষ করেছি, আল্লাহকে ভুলে নাই, বেঈমানের কাছে মাথা নত করে নাই, আমার আল্লাহ প্রতিদান হিসাবে আমার দিনের নবীর বিবি আসিয়াকে বানাবে পুরস্কার হিসাবে। বলে আমার নবীর চেয়ে দামি আর কেউ নাই, ওই আমার নবীর বিবি তোমারে বানাই দিল। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, ওই ফেরাউন বাবাজি তখন আসিয়া ফেরাউনকে ডেকে বলে, আজকে নদীর ঘাটে গোসল করতে যাব, আল্লাহ এলহাম করেছে। আসিয়াকে আল্লাহ বলেছে, আজকে নদীর ঘাটে গোসল করতে যাবা, একটা বাক্স আসবে, বনি ইসরাইল পয়গম্বর মুসা আসবে, আসিয়া তোমার ঘরে লালন পালন করবারে। কানে ধরে আল্লাহ যে ব্যক্তি পাঠাইছে মারবো, এর গরু আল্লাহ খাওয়াবো। সুবহানাল্লাহ। বেটা কইছিল নদীর ওই পার বিয়া করতো না, আল্লাহ তুইও যাইবে, তোর বাপও যাইবে। বাপ না গেলে ছেলের বিয়ে হইব, এরপরে ওই পারই বিয়া করা লাগছে। কারণ এই খবর জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আসিয়া বাবাজি নদীর ঘাটে গিয়েছি, বান্দি দাসী নিয়া দেখি বাবা একটা বাক্স এসেছে। সে তো আগেই জানে বাক্স আসবে, কিনারা এনেছি। দরজা খুলিয়া বক্সির বক্স জানলা খুলিয়া দেখি চন্দ্র সূর্যেতে সুন্দর একটা শিশু বাচ্চা বসে আছি। বনি ইসরাইল যত নবী এসেছিলেন, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা নবীকে কুলে নিয়া ফেরাউনের রাজ দরবারে যায়, বলে, এ আমার স্বামী, তোমার কোনো ছেলে হয় না, মেয়ে হয় না, বাচ্চা হয় না, কারণ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তোমার নাই। আমি এই বাচ্চাকে এনেছি আমাদের সন্তান হিসাবে লালন পালন করব। বাদশা মরে গেলে পরবর্তী বাদশা তার ছেলে হয়, তোমার তো কোনো সন্তান নাই, কে হবে? আমাদের ঐতিহ্যকে ধরে রাখবে, এই সন্তানকে লালন পালন পালক পুত্র হিসাবে করব রে, এলান করে দাও। ফেরাউন ডেকে বলে, আসিয়া রে, হে আসিয়া, এটি রে আমার দুশ্মন মুসা হবে। তোমার শুধু সন্দেহ রাখছে, এটা মুসা নয়। যদি তুমি এখন এলান করো না তোমার সন্তান, আমি খবর পাশ করে দিব তোমার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই। সে ডিসমিস না পাইয়া
বলল রে ঢোল পিঠা দাও যে আসিয়ার ঘরে ফেরাউনের ছেলে জন্মগ্রহণ করেছে। ফেরাউন ধিসমিস না পেয়ে আসিয়ার চিপায় পড়িয়া বিবির খেজায় পড়িয়া কয়, হে ঢোল পিঠা, আমার ঘরে আসিয়ার ঘরে পুত্র সন্তান হয়েছে। মেরা সিফাত করিয়া দিছে ঢোল বাজে, দিছে কি যে আমার ছেলে হয়েছে, আর বাজাই দিছে দুধ মালা। কি লাগবো? দলে দলে মেয়েরা আসতেছে, নারীরা। মুসা নবী কার দুধ পান করে নারী। ফেরাউন বলে, আমার ছেলে দুধ না খেয়ে মারা যাবে নাকি রে? কই খাবো? আর কে বাকি আছে? একজন বলে, বাদশাহ একজন মেয়ে বাকি আছি, তারে ধরিয়ে আনতে হবে। ধরিয়ে আনা হলো। উনি হলেন মুসা নবীর মা। আনতে দেরি, কুলে দিতে দেরি, মুসা নবী দুধ পান করতে দেরি নাই। এমনি ফেরাউন ডেকে বলে, মা তোমার দরকার, নতুবা আমার ছেলে মরে যাবে গো মা। তোমাকে আমার ছেলে তোমার দুধ পান করবে, তোমার জন্য যত প্রয়োজন আছে সব আমি মিটাইয়া দিব। আগে কইছি বিড়ি ছেলে খাই দিব, এখন ছেলে খাওয়াইবো না, বিড়িরও খাওয়াইব। তোমার যা দরকার ভালো লালন পালনের ব্যবস্থা করতেছে। বাদী কয়েক বছর হয়ে যায়, ফেরাউন হারামি একদিনও কোলে নেয় না। তার সন্দেহ কয়টি মুসা হবে, তার সন্দেহ। ফেরাউন একদিন রাজ পোশাক পরাইয়া বাবাজি আমি আসিয়া একদিন ভালো কাপড় চুপড় পরাইয়া ফেরাউনের কাছে যায়, দেখতেছি অনেক দিন হয়ে যায় কোলে নেন না। মানুষ সন্দেহ করবে যে তোমার ছেলে না, অন্তত পক্ষ একবার কোলে নাও, চুমু খাও। ফেরাউন দেখে সত্যি আমি তো একদিনও কোলে নেই নাই। এমনি বাবা দুই হাত বাড়াইছে মুসা নবীকে কোলে দিবে। এমনি মুসা নবী ডান হাত দিয়া ফেরাউনের ডান গালের মধ্যে একটা থাপ্পড় মেরেছে। এমন থাপ্পড় দিয়েছে, ফেরাউন এমন ব্যথা পেয়েছে বাবা, একটা চিৎকার করেছে। কিতাবে লেখছে কয়েক মাইল দূর থেকে তার চিৎকারের আওয়াজ শোনা গেছে। কারণ একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। সুবহানাল্লাহ। এমন থাপ্পড় মারছে, বেটা এক শিখ মারছে, কয়েক মাইল শোনা গেছে। মানুষ দৌড়ে আইতেছে, খোদায় কেড়ে খান। মানুষ কি দৌড়ে আয়, খুদায় কেড়ে তো বড় কান্না দিল। এখন যদি ফুলায় সর মারছে, শরম না? হ্যাঁ, লোকেরা কেন কান্দেন? আমি এমনি কান্দি। ঠিক আছে, আসিয়ারে কয়, আসিয়ারি দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া কেউ না রে। এমন তাবর দিছে রে, জনি পোকা আমারে দেখাই দিছে। জনি দেখাই দিছে। আসিয়া কয়, মনে বেশাবা লাগছে, এরকম তাপর আমার ডেইলি। ফেরাউন বলে, না আসিয়া, আমার সন্দেহ হয়, আমি পরীক্ষা করতে হবে। কারণ যারা নবী হয় ছোটকাল থেকে জ্ঞানী হয়, আমি পরীক্ষা করব। একদিকে ফল দিব আর একদিকে আগুন। মুসাকে ছেড়ে দিব। মুসা যদি নবী হয় ফলের দিকে এগিয়ে যাবে, যদি নবী না হয় আগুনের দিকে এগিয়ে যাবে। একদিকে ফল দিয়েছি আর একদিকে আগুন দিয়েছি। মুসা নবী ফলের দিকে যাওয়া শুরু করছে। উনি পয়গম্বর, বিবেকবান, জ্ঞানী বাবা, ছোটকাল থেকে জ্ঞানী হয়। আল্লাহ বলেন, এ জিবরাইল, আমার মুসা আবার ফলের দিকে যাওয়া শুরু করেছি। যদি ফলের দিকে যায়, সাথে সাথে আমার মুসাকে হত্যা করে ফেলবে। তুমি তাড়াতাড়ি করে যাও, ধাক্কায়া ধাক্কায়া আগুনের দিকে নিয়ে যাও। জিবরিল যায় ধাক্কা দিয়ে আগুনের দিকে নিয়ে গেছে। মুসা নবী গিয়ে আগুনে হাত ঢুকাইয়া আগুন মুখে লাগাই দিছে। এই জন্য ওনার জিব্বার মাথা আগা পুড়ে গিয়েছিল, তুতলামে ছিল। ওনার কথা বাস্তব। কি বাস্তব? নবুয়তির দাওয়াত পাওয়ার পর আল্লাহরে কইছিল, আল্লাহ এমনি আমার কথা ভার হয়, এমন মানুষ গ্রহণ করতে চায় না। আর যদি আমি কথা বলতে জড়তা হয়, মানুষ রাগ করবে। আমার জবানটাকে সহজ করে দাও। আল্লাহকে আমি তোমার জবানকে সহজ করে দিলাম। আর জোরে কর। খারাপ লাগতেছে? ঠান্ডা বেশি আসছে না? হ্যাঁ, আমার কাছে বেশি লাগতেছে। আমি মনে হয় আপনাদের এখানে একটু বেশি। হ্যাঁ, আমার কাছে একটু বেশি লাগতেছে। হাত তো ঠান্ডা হয়ে যেতেছে। আপনাদের ট্রেন না, আমরা তো হরেক গ্রামে যাই, অনেক জায়গায় অনেক দিন যাই, কম বেশি হয়। যাই হোক,
অসুবিধা নেই, আল্লাহ ভরসা। ঠান্ডা দিছে কি? আল্লাহ দিছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, মুসা নবী ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছেন। বাবাজি বড় হয়েছেন ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছেন। ফেরাউনের বংশে কিপ্টির সাথে মুসা নবীর বংশের এক লোকের একটা ঝগড়া লেগে গেছে। প্রত্যেক মানুষই কিন্তু তার বংশের পক্ষে থাকে, ঠিকই না? কোনো আকাম করলে করে তুই বংশের সুন কালি মারছ, কয় না? মুসা নবী তার বংশের লোকের পক্ষে নিয়ে বাবাজি ওই ফেরাউনের গোষ্ঠীর বংশের কিপ্টিকে একটা ঘুষি মারছে, খুব আস্তে মেরেছে। কিন্তু নবী তো অনেক শক্তি, উনি আস্তে দিয়েছেন, ওই কিপ্টি সহ্য করতে পারে নাই, জাগায় মরে গেছে। জাগায় কি? লোকেরা যাইয়া বলে, বাদশাহ তোমার বালক পুত্র মুসা তোমার বংশের লোকরে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে গো, হত্যা করে ফেলেছে, মেরে ফেলে দিয়েছে। এবার বাবাজি ফেরাউন বলে, আমার ছেলে কোথায়? ধরো রে, কঠিন বিচার আমি করব। এবার একজন আসিয়া মুসা নবীকে বলে, খবর ভালো না, কঠিন বিচার করবে, দেশ থেকে দেশান্তর হয়ে যান। মুসা নবী খবর পেয়ে দেশ থেকে দেশান্তর হয়ে মাদিয়ান চলে গেলেন। সেখানে যাইয়া একটা পানি নহর, বাবা ওই নহরের কিনারে বসে আছেন। লোকেরা দলে দলে কাতারে কাতারে পানি নিতেছে, কলস ভর্তি করে। মুসা নবী দেখেন একজন দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কলস নিয়ে, সকলেই হুরা পাড়া করে পানি নেয়, কিন্তু দুটা মেয়ে হুরা পাড়া করে না, দাঁড়িয়ে আছে। মুসা নবী বলেন, তোমরা কারারি, তোমরা কারারি? সকলেই হুরা পাড়া করে নে, তোমরাই নীরব দাঁড়িয়ে আছো। আমরা পয়গম্বরের মেয়ে, শুআইব নবীর মেয়ে, আমরা ওই যুগের পয়গম্বর শুআইব আলাইহিস সালামের মেয়ে, আমরা তো পয়গম্বরের মেয়ে, সকলের সাথে হুরা পাড়া করে পানি নেই না রে। আমরা সেখান থেকে সকলে পানি নেওয়ার পরে আমরা পানি নিয়ে যাব। মুসা নবী বলেন, আমার কাছে তোমাদের কলস দিয়ে দাও, আমি তোমাদের কলস ভর্তি করে দিতেছি। কলস ভর্তি করে দিয়েছি। দুই মেয়ে বাবা যেতে যেতে অন্য দিন সন্ধ্যা হয়, এই দিন অনেক আগে বাড়ি চলে গেছে। শুআইব নবী ডেকে বলেন, এ আমার মারাই, ও আমার মেয়েরা, তোমরা তো আসতে অন্য দিন সন্ধ্যাবেলা হয়, আজকে কেন এত তাড়াতাড়ি এসে গেলা, কোন কারণে? দুই মেয়ে ডেকে বলে, আব্বাজি একটা যুবক ছেলে সাহায্য করেছে, এই জন্য তাড়াতাড়ি এসে গিয়েছি। শুআইব নবী বলে, যেই যুগে ওই যুবক সহযোগিতা করেছে, উনি পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না রে। এ আমার মেয়েরা রে, যাও যাও, হয়তো ওই পয়গম্বর দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে এসেছে, ওনাকে যাইয়া বলো আমার বাড়ি ওনার দাওয়াত। দুই মেয়ে আসিয়া বলে, গর্ভবতী মুসাফির, আমার আব্বাজান শুআইব নবী আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে, আপনি চলে যান। মুসা নবী মনে মনে বলেন, আমার তো এরকম একটা বাসস্থানের দরকার, যেহেতু উনি পয়গম্বর, ওনার বাড়ি দাওয়াত পেয়েছি, চলে যাব। চলে গেলেন। আবার বললেন, ও শুআইব নবীর মেয়েরা, আমি কিন্তু তোমাদের পিছনে পিছনে যেতে পারবো না রে। কেন জানো নি? তোমরা হলা নারী, আমি হলাম পুরুষ। তোমরা হলা সাধারণ নারী, আমি হলাম পয়গম্বর, তোমাদের পিছনে যেতে পারবো না। তোমরা আমার পিছনে যাবা, আমি তোমাদের সামনে যাব। রাস্তা ডানে হলে তোমরা ডানে বলবা, আমি ডানে যাব। রাস্তা বামে হলে তোমরা বামে বলবা, আমি বামে যাব। এইভাবে মুসা নবী আগে আগে গেলেন, দুই বোন পিছনে পিছনে দৌড়ে বা হাঁটিয়া হাঁটিয়া আসতেছি। বাড়ি আসার পরে মুসা নবী শুআইব নবীর সাথে আলাপ আলোচনা করলেন। করার পরে শুআইব নবী বললেন, বাবা ঠিক আছে, তুমি আমার বাড়ি তুমি তা করে। কয়েকদিন পরে শুআইব নবী বলেন, এ মুসারি, এ মুসা, তুমি আমার বাড়ি থাকো, আমার দুইটা জোয়ান মেয়ে আছে, মানুষ বদনাম রটাতে পারে, তহমত দিতে পারে। তুমি যদি রাজি থাকো, আমার বড় মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে আমার মেয়ের জামাতা বানাবো, বড় মেয়ে সফুরাকে তোমার কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, ঠিক আছে, আমি রাজি।
বিবাহ হয়ে গেল বাবাজি। মুসা নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, বয়স যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ মুসা নবীকে নবুয়তি দান করলেন। সময় কম, দ্রুত বলতেছি, নবুয়তি আল্লাহ দান করলেন। ওই ফেরাউনের বাবা যুগের মধ্যে ওই শুআয়ব নবীর বাড়ির মধ্যে মুসাকে নবুয়তি দিলেন। আল্লাহ বলেন, এ মুসা, এবার আর তুমি সেখানে তাকা লাগবি না, তুমি আবার মিশরে যাও, ফেরাউনের রাজ দরবারে কালেমার দাওয়াত দিবা, ধর্মের দাওয়াত দিবা রে। মুসা নবী বলে, আল্লাহ, একা যেতে ভয় হয়, তুমি আমার সিনাকে প্রশস্ত করো, আর আমার একজন ভাই আছে, বড় ভাই হারুন, হারুনকেও নবুয়তি দাও। দুই ভাই যদি একসাথে কালেমার দাওয়াত দেই তাহলে সাহসটা বেশি হবে। আল্লাহ বলেন, এ মুসা যাও, তোমার বড় ভাই হারুনকেও আমি নবুয়তি দিয়ে দিলাম। এবার মুসা নবী তার শ্বশুরের কাছে যায়, আব্বাজি আমাকে বিদায় দেন, আমার আল্লাহ নবুয়তি দিয়েছে, মিশরে যাওয়ার কথা বলেছে, ফেরাউনের রাজ দরবারে কালেমার দাওয়াত দিতে হুকুম করেছে, প্রকাশ্যে গোপনে নয়, প্রকাশ্যে তার সংসদ ভবনে। আমি তখন আল্লাহকে বললাম, ও মালিক, আমার ভাই বড় ভাই হারুনকে নবুয়তি দাও। আল্লাহ বড় ভাই, আমার বড় ভাই হারুনকে নবুয়তি দিয়েছেন, আমাকে বিদায় দেন। এবার শুআয়ব নবী ডেকে বলে, এ মুসা, আমার জামাতা, তুমি আমার মেয়ে বিবাহ করেছো, তোমাকে আমি একটা উপহার দিব, তুমি একটা উপহার আমার কাছে চাও, একটা উপহার চাও। বাবাজি, মেয়ের বাবা জামাতাকে বলে, চাও। আমার দেশের জামাই আগে কয় আমি চাই, ঠিক না? বেটা পারলে রেলগাড়ি চাই, কথা পারলে কি যদি রেলগাড়ি দেওয়া যেত, সাইবে যে যুগ আইসে, যদি রেলগাড়ি একজন আরেকজন দেওয়া যেত, কইল নে আমি আইসি আমেরিকার দিয়ে, রেলগাড়ি ছাড়া হবে না। কত যৌতুকের নামে কৌতুক নেয়া, কত গরিব মানুষের মেয়ের বিয়ে ভাঙছে যৌতুকের কারণে, কথা কথা ভাঙছে কি না? বেটা কয় বক্স পালং ছাড়া মানে না, ঠিক কিনা? কন্যার বাবা কয়, ভাবছিলাম ভালো কাঠ দিয়ে একটা শ্রেণী বক্স দিব, এখন দেখা যায় মানে না। কি করে না? মানে না। উকিল সাহেব কয়, তেলে কি করেন, একটু দিয়ে দেন না, কষ্ট করে, কলঙ্ক হবে, মেয়ে দিয়ে বাবা। বেচারা 20 টাকা দিয়ে মিস্ত্রির কয় একটা বানাই দিলাম। মিস্ত্রি কি করছে, কম দামি কাঠ দিয়ে 40 মাইরা তালুরে দেয় বক্স। কথা হয়, কয়েক বছর পরেই ঘরে তিব্বত কোম্পানির পাউডার উঠবে, গুনে খাইলে ওরে না নেই, বোঝা যায় ঘুমাইব। কথা হয়, হ্যাঁ কোথাকার আমার দরকার নাই, আমার একটা মেয়ে আছে, শুধু একটু টুলাবি শুনলে টিভি চাই। বা আমার ছেলে তো বাহিরে থাকে, তা আমার একটা ছেলে শুধু আছে, একটা হুন্ডা চাই। হ্যাঁ, হুন্ডা কিনা বাড়ি যেতে পারছে না, টাকির নিচে মরে গেছে। আমরা শাস্তাগঞ্জ আছে, মরে গেছে, বিয়ের আগে মরে গেছে। ওর বাড়ি হুন্ডা, গজলের হুন্ডা। কথা কথা, কোনো মেয়ে বাবা মানে দিল থেকে কাউকে হুন্ডা দেয় না, চাপে পড়ে দিই, এটা খুব কষ্টের হুন্ডা, এই জন্য এটা তোকে খুঁজে ঠাক খুঁজে। টাকের নিচে ঢোকার জন্য কি আমার বানের বাবাজি, যৌতুক নেওয়া হারাম, যৌতুক দিবেন না। শুআয়ব নবী ডেকে বলে, ও মুসা বলো রে, তুমি আমার কাছে কি হাদিয়া চাও? মুসা নবী আপনার হাতের লাঠিটা চাই। শুআয়ব নবী ডেকে বলে, মুসা রে, ও মুসা, আমার লাঠির খবর তুমি কেমনে জানো রে? নিশ্চিত আমার মেয়ে তোমারে খবর দিছে। মুসা রে, আমি বলেছি যেটা চাইবা সেটি তোমারে হাদিয়া দিব, আমি লাঠিও হাদিয়া দিব। কিন্তু বাবা মুসা, ওই লাঠি দুনিয়ার লাঠির মতন না, এটা তা হারিয়ে গেলে এত তাড়াতাড়ি পাবা না রে। এটা জান্নাতি লাঠি। আদম নবী যেদিন জান্নাত থেকে এসেছিলেন, আমার আল্লাহ জান্নাতের তুবা গাছের ঢাল ভাঙ্গিয়া আদমের হাতে চালান দিয়েছিলেন। ওই লাঠি আস্তে আস্তে আমি শুআয়বের হাতে এসেছি। লাঠি হাদিয়া দিয়ে দিলেন রে, রওনা হলেন। রাস্তা লম্বা ঘটনা। ফেরাউনের রাজ দরবারে আসিয়া দারোয়ানকে বলেন, আমি হলাম ফেরাউনের পালক পুত্র মুসা,
আমি নবী হয়েছি, কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসে গেছি। দারোয়ান বলে, খবর কি? একটার আক্রমণ কর। কোন আক্রমণ করা যাবে না, তার তো পালক পুত্র, তুই আক্রমণ করলে তার দরদ লাগতে পারে, তোর আঘাত করতে পারে। দারোয়ান কি কর, তার তো পালক পুত্র, আঘাত করা যেত না, আগে গিয়া জিজ্ঞাসা কর ফেরাও, আগে কি কর। তারা সংসদ ভবনে ঢুকিয়া বলি, বাদশাহ আপনার পালক পুত্র মূসা এসেছে। সে বলে নবী হইছে, তাকে কালেমার দাওয়াত নাকি সংসদ ভবনে দিবি। ফেরাউন বলে, তাকে বলো অনুমতি দিলাম, সে যেন আমার সংসদ ভবনে প্রবেশ করে। ফেরাউনের ইচ্ছা হলো মস্কারি করবে মূসা নবীর সাথে। মূসা নবী যখন সংসদ ভবনে প্রবেশ করেছে, এবার বাবা ফেরাউনকে, মূসা খবর কি? শুনেছি তুমি নাকি নবী হইছ। মূসা নবী কহা, নবী হইছি। কন্যা সুবহান, আর জোরে। মূসা নবী বলে, হ্যাঁ আমি নবী হইছি। ফেরাউন বলে, তুমি আমার ঘরে খাইলা, আমার ঘরে থাকলাম, আর তুমি বুঝি নবী হয়ে গেছো? এ মূসা, সব মানুষের যত নবী এসেছিল প্রত্যেকের মুজিজা আছে। মূসা রে, সব নবী মুজিজা আছে। মূসা তোমার মুজিজা কি রে? তোমার মুজিজা কি? দাউদ নবীর মুজিজা ছিল, উনি যখন লোহা ধরে চাপা মারতেন, লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। এইভাবে চাপ দিয়া কন্তা বানাতেন, সাবুল বানাতেন, দা বানাতেন। উনি এইভাবে হাত দিয়ে চাপ দিলে নরম হয়ে যেত মমের মতো। বাবাজি, ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন, ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন। মূসা নবী কি ফেরাউন ডেকে বলে, মূসা তোমার মুজিজা কি? মূসা নবী বলে, আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ। আর জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা, জবান খুলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের লারি, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? আল্লাহুম্মা মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। ঝরে ঝরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা আমার বানের বাবাদীপ। ফেরাউন ডেকে বলে, ও মূসা তোমার মুজিজা কি?
মুসা নবী আল্লাহকে বলে, ও মালিক, সব নবীর মুজেজা ছিল গো আল্লাহ, আমি মুসার মুজেজা কি? আল্লাহ বলেন, মুসা রে, তোমার মুজেজা হলো তোমার হাতের লাঠি। মুসা নবী বলে, আল্লাহ গো, কেমনে আমার মুজেজা? আল্লাহ কো, মুসা, তোমার হাত থেকে লাঠিটা নিচে রেখে দাও। মুজেজা দেখতে চায়, রেখে দাও। মুসা নবী হাত থেকে বাবাজি লাঠিটা যখন রেখে দিয়েছেন, ওই লাঠিটা বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে। ওই সাপ এমন সাপ হয়েছে দেখিয়া মুসা নবী নিজেই ভয় পেয়ে গেছে। বলেন, এতক্ষণ কিটা আমার হাত আছে, এটা কি হইল? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ওই সাপ দেখিয়া বাবাজি, সাপের নিচে অনেক এমপি মন্ত্রীরা পড়ে গেছি। আর ফেরাউন ভয় পেয়ে বাবাজি কিতাবে লিখেছে 400 বারের বেশি পাতলা পায়খানা করছে, দৌড় মারছে। দেখো মুসারে, আমি বাঁচলে না কলিমা পড়তাম, তোর সামলা যে আহা করছে আমারে খাইয়ে। মুসা নবী আল্লাহরে কো, আল্লাহ কি করব? আল্লাহকে আবার ধরো। মুসা নবী ধরতে দেরি, আগে লাঠি হতে দেরি না। লাঠিটা 80 গজ লম্বা ছিল। উনি যখন লাঠি দিতেন, নিয়ে দাঁড়াতেন, ওনার কান পর্যন্ত লম্বা হতো। আর জোরে কর, আমার প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করি। ও প্রাণের বাবাজি, মুসা নবী দাওয়াত দিলেন কালেমার। ওই মুজাদা দেখে অনেক এমপি মন্ত্রী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। ফেরাউন কো, আমি মানি না, আমি মানি না মুসা, এটা তোমার মুজেজা না, এটা তোমার জাদু, এটা তোমার জাদু, এটা তোমার মুজেজা না রে। মুসা নবী কো, আমার মুজেজা। কয়, মুসা, আগামীকাল তোমার মুজেজা নিয়ে আসবা, আমাদের জাদুর সাথে তোমার যুদ্ধ হবে। মুসা নবী বলেন, ঠিক আছে, আগামীকাল আমি আসবো। মুসা নবী লাঠি নিয়ে হাজির হয়েছে। 80,000 জাদুবিদ্যাবিদরা হাজির হয়ে গেছে জাদু নিয়ে বাবাজি। মুসা নবী বলেন, রেডি, তোমরা জাদু চালু রে। 80,000 জাদুবিদ্যা বাবা, জাদুবিদ্যাবিদরা 80,000 জাদু ছেড়ে দিছে একসাথে। 80,000 জাদু ছেড়ে দিছে। 80,000 জাদু যে ছেড়ে দিয়েছে রে, সাপ আছে, ভাগ আছে, ভাল্লুক আছে, জাদুগুলা হা করতেছে। এমনি মুসা নবী ওনার হাতের লাঠি যখন ছেড়ে দিছে, বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে, কয়েক মাইল লম্বা হয়ে গেছে সাপটা। এইভাবে হা করে নাই, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে বাবা। নাক দিয়ে টান দিতে দেরি, অজাগর সাপের ভিতরে 80,000 জাদু পেটে যেতে দেরি নাই। সাপের ভিতর থেকে আওয়াজ আসলো, এ ফেরাউন, তোর আর কি আছে? এ জাদুবিদ্যাবিদরা কি আছে? দে, আমার পেটে হজম করে নিব, তোর খেয়ে ফেলবো রে। ফেরাউন ডেকে বলে, মুসা, ও মুসা, তাড়াতাড়ি আমারে বাঁচাও, তোমার সাপ খেয়ে ফেলবে। অনেক এমপি মন্ত্রীরা বাবাজি ডুসা ডুসি করে মরে গেছে। সাপ দেখিয়া ভয় পেয়ে দৌড়ানো শুরু করছে। একজনের লাথি আর একজনের কিল খেয়ে খেয়ে মরে গেছে। হঠাৎ করে যদি এখানে একটা হাতি ঢুকে যায়, হাতি বলবে না রাস্তা ক্লিয়ার করো রে। হাতি দেখিয়া আপনারা দৌড় মারবেন, ঠিক না বলো? দৌড় মারতে বাবাজি বহু লোক পাড়ার নিচে পড়ে মরে যাবে রে। ওই হাতির পায়ের নিচে পড়বে, মানুষ মানুষের লাথি খেয়ে মরবে রে। যদি বিশাল মানুষ হয় বানের বাবাজি, ওই সাপ দেখিয়া রে ডুসাডুসি করে অনেকে মরে গেছে রে, ভয়েতে মরে গেছে। অনেকে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে, ওনার ক্ষমতা একটু বেড়ে গেছে। অনেক এমপি মন্ত্রীরাও কালেমা পড়ে মুসা নবীর কাছে মুসলিম হয়ে গেছে। ফেরাউন ষড়যন্ত্র করতেছে কিভাবে মুসাকে দমানো যায়। দমাতে পারে না বাবা, রক্ষা করতে পারে কে? জোরে বলে,
দাওয়াতে পারবে না, দাওয়াত দিতেছি। মুসা নবী বললেন, এই যুগে ধনী হলো কারুন, কারুন হলো ধনী, তারে যদি কালেমা পড়ে মুসলিম বানাই তাহলে আমার ক্ষমতাটা একটু বাড়বি। কারুনের কাছে যায় বলি, আরে কারুন, কারুন, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও, আমি কালেমার দাওয়াত দিতেছি। কারুন ডেকে বলে, মুসা রে, আমি কালেমা পড়তে পারি, আমার একটা শখ যদি তুমি মিটিয়ে দিতে পারো। মুসা নবী বলে, কি শখ? আমাকে যদি তুমি স্বর্ণ দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। মুসা নবী বলেন, আল্লাহ ও মালিক, এত বড় ধনী কারুন কালেমা পড়বি, ইমানদার হবি, বলে আমার একটু সাহস বাড়বে, ক্ষমতা বাড়বে, দিনের কাজ করতে ভালো হবে গো আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ এসেছে স্বর্ণ চায়, স্বর্ণ ছেলে কালেমা, স্বর্ণ দিলে কালেমা পড়বি। আল্লাহ বলেন, হে মুসা, স্বর্ণ দিল সে কালেমা পড়বে না, তবে যেহেতু তুমি বলেছ আমি দিয়ে দিতেছি। মুসারি, তোর পাহাড় থেকে নামিয়া সামনে যাও, যা দেখো একটা তেলা মার্কা গাছ আছে, পিছলা গাছ, শিমুল গাছের মতন পিছলা বাবা, বেয়ে ওঠা যায় না এমন একটা পিছলা গাছ। আল্লাহ বলেন, এ মুসা, ওই গাছের পাতা পারিয়া চেঁচিয়া রস নিয়া যে পাথরের মধ্যে দিবারে, ওই পাথর 1 নম্বর স্বর্ণ হয়ে যাবে। মুসা নবী পাতা পাড়ার জন্য গেলেন, পিছলা গাছে উঠা যায় না। মনে মনে বলেন, বাড়ির থেকে একটা লাঠি এনে পাতা পারবো। আল্লাহ বলেন, মুসা কই যাও? বাড়ি যাই, আল্লাহ লাঠি আনবো। আল্লাহ কো, মুসা তোমার হাতে তো লাঠি আছে রে। মুসা নবী কইটা লাগাল পাবো না। আল্লাহ কো, তুমি উপর দিকে উঠাও, যত দরকার তত লাঠি লম্বা হবে। মুসা নবী তার মুজেজার লাঠি উপরে উঠালেন, উঠে বাবাজি পাতা পারিয়া প্রথম পরীক্ষা করার জন্য একটা পাথরে দিলেন, স্বর্ণ হয়েছে। বোতল জাত করিয়া রস নিয়ে কারুনের দরবারে যায়, কারুন তুমি কি কালেমা পড়ে মুসলিম হবা? কারুন ডেকে বলে, মুসা বলেছি যদি তুমি স্বর্ণ দিতে পারো রে তাহলে কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। তখন মুসা নবী অনেক পাথর একত্র করে করে ওই পাতার রস ঢেলে ঢেলে দেয়, 1 নম্বর স্বর্ণ হইতেছে, স্বর্ণ হইতেছে। স্বর্ণ দেওয়ার পরে মুসা নবী বলে, কারুন রে, কারুন কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারুন ডেকে বলে, মুসা রে, এটা কিসের রস? এটা কিসের রস? মুসা নবী পয়গম্বর, মিথ্যা কথা বলবেন না। বললেন, ওই জঙ্গলের গাছের রস, ওই গাছের পাতার রস এনেছি, এটা দিয়েছি, স্বর্ণ হয়ে গেছে। এবার কারুন ডেকে বলেন, এ মুসা, ও মুসা, আমি বলেছি তোমার খোদা যদি আমারে স্বর্ণ দিতে পারে আমি কালেমা পড়ে মুসলিম হব রে। তোমার খোদা তো আমারে স্বর্ণ দিতে পারে নাই। এটা আমার দেশের গাছ, আমার দেশের পাতা, আমার দেশের রস, এর দ্বারা স্বর্ণ হয়েছে। এটা তো আমার দেশের ঐতিহ্য, তোমার খোদা কি করছে? আর জোরে, যদি তোমার খোদা দিত রে তাহলে কালেমা পড়তাম। মুসা নবীর অন্তর খান খান হয়ে গেল বাবাজি। তখন কারুন বাবা স্বর্ণ পরে অহংকার শুরু করল, হাতে স্বর্ণ লাগালো, গলায় স্বর্ণ লাগালো রে, লাগাইয়া অহংকার শুরু করলো। জানিয়া না করি রে শ্রীমঙ্গল চা বাগানের মুসলিম জনতা, ভালোভাবে শুনে নাও, স্বর্ণ পরা শুধু পুরুষের জন্য হারাম না, ধ্বংসের কারণ। কের কারণ? পুরুষের স্বর্ণ পরা শুধু হারাম না, এটা ধ্বংসের কারণ। কে কারণ? ধ্বংসের কারণ। কারণ কখন ধ্বংস হয়েছে জানেন? যখন স্বর্ণ পরে অহংকার শুরু করছে। স্বর্ণ পরে কি? অহংকার। আল্লাহ তো মাটি পাইলিং শুরু করে, ওই দিন বিল্ডিং বানালে পাইলিং করে না, মাটি ফাইলিং শুরু করছে। কারণ নিচের দিকে যাইতেছে, কিয়ামত পর্যন্ত নিচে খালি যাবে। এটা হলো তার স্বর্ণ পরা অপরাধ। কি পরা? স্বর্ণ পরা অপরাধী ধ্বংস হয়ে গেছে। এই জন্য কোনো পুরুষ মানুষ স্বর্ণ পরা জায়েজ নাই। যে পুরুষের স্বর্ণ পরে এই পুরুষে লেডিস লাগে।
খোদা পুরুষের মানায়নি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, যুদ্ধ বেজে গেল, ফেরাউনের সাথে যুদ্ধ বেজে গেল। বাবাজি মুসা নবী দৌড়াইতে তার বাহিনী নিয়ে মুসা নবীর উম্মত লইয়া নদীর কিনারে, সাগরের কিনারে চলে গেলেন। দেখেন বাবা সামনে রাস্তা নাই। আল্লাহকে বলে, আল্লাহ গো ও মালিক, কিভাবে আমি পার হব গো? আর তো কোনো রাস্তা নাই, বাহিনী তো সামনে এসে যেতেছে, আমার উম্মতকে মেরে ফেলবে গো আল্লাহ। আমার আল্লাহ পারি তাআলা দেখে বলে, মুসা তোমার হাতের লাঠি দিয়া তুমি আঘাত করো। মুসা নবী আঘাত করেছে, একটা রাস্তা হয়ে গেছে। মুসা নবীর সাথে 12 গোত্রের লোক ছিল, খান গোষ্ঠী, পাঠান গোষ্ঠী, আমাদের যেমন বিভিন্ন বংশে বিভক্ত, এরকম 12 গোষ্ঠী ছিল। তারা বলে, মুসা আমরা 12 গোষ্ঠী এক রাস্তা দিয়ে যাব না, 12টা রাস্তা লাগবে। মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, তারা বলে গো এক রাস্তা দিয়ে যাবে না, 12 রাস্তা লাগবে। আল্লাহ বলেন 12টা বাড়ি দাও। 12টা বাড়ি দেওয়া হলো, 12টা রাস্তা হয়ে গেল, ওই পার চলে গেল। ফেরাউন বাবাজি ঘোড়া দৌড়াইয়া আসিয়া দেখে মুসা নবী ওই পার চলে গেছেন। বিশাল বড় বিশ্ব রোড দেখা যায়, বিশাল বড় কি রোড দেখা যায়, কিন্তু ঘোড়া দেখে কোনো রাস্তা নেই। ঘোড়া দেখে কি কোনো রাস্তা নাই। আসলে কি রাস্তা আছে? আল্লাহ রাস্তা উঠে গেছে। ফেরাউন দেখে রাস্তা আছে, আর ঘোড়া দেখে রাস্তা নাই বাবাজি। ঘোড়া কিন্তু পানি তো লাফ দিয়া চলে, কিন্তু ঘোড়া আবার পানির নিচের মাটি শক্ত না নরম, উপর থেকে বলতে পারি, কি বলতে পারে বাবাজি। ঘোড়া দেখে নরম মাটি, চাবুক মারে ঘোড়ার সামনে যায় না রে। আল্লাহ বলে, এ জিবরাইল, আমি ফেরাউনকে আজকে ধরবরি, আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই না, আজকে তারে ধরবরি। সে যদি না নামে ধরতে পারবো না, ঘোড়া নামবে না, যত আঘাত করবে। যাও যাও জিবরাইল, জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও, আর তার আগে আগে পানি দিয়া তুমি হাঁটায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে একটা ঘুড়ি পানি দিয়ে হাঁটায় নিয়ে যাও। জিবরিল একটা ঘুড়ি নিয়ে পানির উপর টুকটুক করে হাঁটিয়া যায়। গোড়ায় ঘুড়ি জাগা, আমি যাইতে পারতাম না, এমনি মারছে লাভ। আল্লাহ ধর যাতা দিয়ে, আল্লাহ ধর যাতা দিয়ে। মানুষ যখন পুকুরে গোসল করে নিজে নিজে, এটারে কি কর? বুড়ানি। কেউ যদি বুড়া, এটারে কি কর? বুড়ানি। আর কেউ যদি গাঢ় ধরিয়া পানির নিচে ঢুকায় আর বার করে, এটারে কি কর? সুবানি। আল্লাহ ফেরাউন্ডে নদীর মধ্যে সুবানি দিছে। কি দিছে? সুবানি দিছে। ভালো আছে কি? পানির নিচে কি সুবানি দিছে। তখন বাবাজি ধরা যখন খেয়ে গেছে, ডেকে বলে, আমি ঈমান এনেছি। মুসা আর হারুন যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ডাইরেক্ট বলে না ঈমান এনেছি, শক্ত হওয়ার জন্য বলতেছে যেন ভুল না হয়। আমি ঈমান এনেছি মুসা আর হারুনের আল্লাহর প্রতি। আল্লাহ বলেন, হে জিবরাইল, আমার দিল নরম রে, সে যদি আমাকে ডাক দে আমার দিল মায়া লেগে যাবে, ক্ষমা করে দিব রে। সেজন্য একবার আমাকে ডাক দিয়েছে, দ্বিতীয়বার আর না ডাক দিতে পারে, তার মুখের মধ্যে ভালো ভর করে দাও, ভালো ভরে দাও, যেন জিব্বাদি দ্বিতীয়বার আমাকে আল্লাহ না বলতে পারি। আল্লাহ আকবার। এমনি ভালো ভরে দিয়েছি, ভালো ভরে দিয়েছি রে। ও বাবাজি, ওই ফেরাউন কি মাটি খায় নাই, কোনো প্রাণী খায় নাই, নষ্ট হয় নাই, সুখী বানায় আল্লাহ রাখছে মিশরের জাদুঘরে। কেন জানুনি? পৃথিবীর যত বেঈমান আসবে, সব বেঈমান যেন এর মতন বড় বেঈমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে। বেঈমান ফেরাউনের কাছ থেকে যেন শিক্ষা নিতে। তারে এত ঘৃণা করছে, পানি আর মাছ কোনো কিছুই মাটি তারে খায়। প্রাণের বাবাজি, ওই পার যখন মুসা নবী চলে গেলেন, তার উম্মতেরা বলে, নবী আমরা তো এসে গিয়েছি, রৌদ্র লাগে গো,
কেমনে আমরা থাকবো? রৌদ্র লাগে। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, রৌদ্র লাগে, এরা কেমনে থাকবে? আল্লাহ কো মেঘমালা দিয়ে দিব রে মুসা, তাহলে আর রৌদ্র লাগবে না। তারা বলে, মুসা রে কি খাবো রে? এত মানুষ এসেছি, এখানে তো কোনো খাওয়ান নাই, আমাদের বাড়ি ফেলে আসছি, খাওয়ান ফেলে আসছি, ফসল ফেলে আসছি, এখানে কোনো ফসল নাই, কি খাবো রে মুসা? মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক তারা কি খাবে? আল্লাহকে আমি ফ্রি মান্নাস হালুয়া, আসমান থেকে বোনা গোস্ত খাবো। এরপরে তারা বলে, ও মুসা রৌদ্র লাগবি না, বৃষ্টি পড়বে না, খাওয়ান হয়ে গেছে, এবার এক কাপড়ে আমরা বাড়ি থেকে দেশান্তর হয়েছি, কাপড় পাবো কই? মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক তাদের তো এক কাপড়ে এসে গেছে, কাপড় ময়লা হবে, কাপড় ছিঁড়ে যাবে গো আল্লাহ, তার কাপড় পাবে কই? আল্লাহ বলেন, হ্যাঁ মুসা তাদেরকে বলে দাও, তাদের কাপড় জীবন ময়লা হবে না, জীবনও ছিঁড়বে না। এত বেজাল্লা উম্মত বলে, ও মুসা আমাদের কাপড় না ছিঁড়ল না ময়লা হলো, আমাদের বাচ্চা যখন পৃথিবীতে আসবে তার কাপড় পাবো কোথায়? মুসা নবী বলে, আল্লাহ তাদের বাচ্চা যদি পৃথিবীতে আসে গো, তাদের কাপড় পাবো কই? আল্লাহকে মুসা বলে দাও, বাচ্চা যখন পৃথিবীতে আসবে কাপড় সহ পৃথিবীতে আগমন করবে। এত বেজাল্লা কয়, ও মুসা বাচ্চা যখন পৃথিবীতে আসবি, বাচ্চা ছোট্ট, কাপড় ছোট থাকবে, বাচ্চা বড় হলে কাপড় ছোট হয়ে যাবে, তখন কাপড় পাবো কই? আল্লাহ বলেন, মুসা বলে দাও, তাদের বাচ্চা যেমন বড় হবে কাপড় বড় বড় হবে। কিন্তু প্রাণের বাবাজি এত কিছু দেওয়ার পর যখন বেঈমানের সাথে যুদ্ধ লেগে গেছে, মুসা নবী কয় চলো যুদ্ধ করব। তারা কয়, মুসা তুমি আর তোমার খুদাই যুদ্ধ করো, আমরা করতে পারবো না রে। এত কিছু পাওয়ার পরে কি কয়, তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আমরা করতে পারবো না রে। ও মুসা আমরা যেতে পারবো না। মুসা নবীর উম্মত আর আমরা উম্মতে মুহাম্মদীর পার্থক্য কেমন জানোনি? এত কিছু পাওয়ার পর যুদ্ধে যায় নাই, তুমি আর তোমার খোদাই যাও। আর ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মদী কোনো কিছু না, বিনা স্বার্থে আমার নূরের নবী নূরের চেহারা দেখে জিহাদের মাঠে জীবন দিয়ে দিছে। জিহাদের মাঠে কি দিয়ে দিছে? জীবন দিয়ে দিছে। যুদ্ধের মাঠে জীবন দিয়ে দিছে। তারা শহীদ হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, জিহাদে চলো। বাপ কয় আমিও যাবো, ছেলে কয় আমিও যাবো। সুবহানাল্লাহ। বাপে কি কয়? আমিও যাব। ছেলে কয় আমিও যাব। আর মুসার উম্মত কয় তুমি আর তোমার খোদাই যাও। ঠিক কিনা বাবা? আমার বানের বাবাজি আমাকে বলেছে এই বিষয়ে কথা বলার জন্য, এই জন্য বলতেছি। আমি কিন্তু আবার বলতেছি, আমার টাইম 9:30 পর্যন্ত 50 হয়ে গেছে। জি, এটা হলে বেশি হয়ে যায়, 50 হয়ে গেছে। তারপর একটু দ্রুত আনো, আমি আবার বলতেছি কিছু। জি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, যেহেতু মুসা নবীর কথা বলেছি, নবীর কথা বলি, সমাপ্তি করবার কোনো দিকে যাব না গো। মুসা নবী রাস্তা দিয়ে যায়, একজন মহিলা বলে, মুসা কই যাও? মুসা নবী কয় তোর পারে আল্লাহর সাথে কথা বলতে যাই। মহিলা কয়, মুসা রে যে দেখো আমার অভাব যায় না, ভাঙ্গা ঘর একটা ঘর বানাইতে পারি না। ও মুসা সন্তানদেরকে ভালো কাপড় দিতে পারি না, ভালো কিছু খাইতে পারি না। আল্লাহরে জিগাই বানি কি করলে আমার অভাব দূর হবে? আল্লাহু আকবার। খেয়াল করেন ভালো করে। নবী বললেন ঠিক আছে গো মা, আল্লাহকে জিজ্ঞাসা করব। আর সামনে গেলেন, একজন ধনী কয়, মুসা কই যাও? তোর পারে কথা বলবো মুসারি, তোর পারে কথা বলতে যাও। আমার এত ধন,
আমি হিসাব রাখতে পারি না, এত ধন বাড়ে। আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব। আর সামনে গেলেন, যায় দেখেন বাবাজি পাহাড়ি এলাকা, পাহাড় ঘষে ঘষে যেতেছেন, যেন মানুষের মতন কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় কোনো বস্তি আছে, কেউ কান্না করতেছে। দেখেন না না না, কোনো বস্তি নাই। দেখি কে কান্না করে, দেখে পাথরের পাহাড় কান্না করতেছে। পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় হলো জিন্দা। এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় জিন্দা। বাবাজি নবী বলেন জিন্দা পাহাড়ের মধ্যে পানির নহর থাকে রে, পানির নহর থাকে। জিন্দা পাহাড়ের মধ্যে পানির নহর থাকে রে। ওই পাহাড় পাথরের পাহাড় কান্নাকাটি করে মুসা নবী কয় পাথর রে কি জন্য কাঁদো? পাথর ডেকে বলে মুসা শুনেছি মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে, জাহান্নাম জ্বালাবে। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করতেছি। আল্লাহরে জিগাইবানি কান্নাদি করতেছি, আল্লাহ নি আমার জাহান্নাম হারাম করে দিবি। মুসা নবী কয় ঠিক আছে জিজ্ঞেস করব। আর সামনে গেলেন, তিন রাস্তার মোড়ে গেলেন, যা দেখেন বাবাজি একটা লোক বসে আছে গো, যার দুইটা হাত নাই, দুটা পা নাই রে, দুটা হাত নাই, দুটা পা নাই। ডেকে বলে মুসা রে মুসা, চেয়ে দেখো কই যাও রে। মুসা নবী কয় তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। ও মুসা চেয়ে দেখো আমার দুইটা হাত নাই, দুটা পা নাই রে। আমি জীবনে দুনিয়ার কোনো কাজে লাগি নাই, নিজে ইনকাম করতে পারি নাই, নিজে নিজে খেতে পারি নাই। কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। এখানে বৃষ্টি বিধি, এখানে আবার রৌদ্রে শুকাই রে মুসা। এখানে প্রস্রাব করি, ওইখানে আবার পায়খানা করি। আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই রে। ও মুসা আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে, কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী বলে ঠিক আছে আল্লাহরে জিজ্ঞেস করব কোন কারণে তোমারে বানাইছে। বাবাজি তোর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা আলাপ আলোচনার পরে আল্লাহ গো, একজন গরিব মহিলা বলেছিল তার অভাব কেমনে যাবে গো, কিভাবে তার অভাব যাবে? তার ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাতে পারে না, অভাব যায় না, ভালো কিছু খেতে পারে না। আল্লাহ বলেন মুসা বলে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার ধনে বরকত দান করব। কন্যা সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী বলে আল্লাহ, একজনই ব্যক্তি বলেছিল মালিক আপনার কাছে জানতে চায় তার ধন কমে না, কেমনে কমবে? আল্লাহ বলেন এ মুসা বলে দিও সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়। যাকাত দেওয়া যদি বন্ধ করে দেয় আমি আল্লাহ তার ধন কমায় দিব রে, তার ধন কমায় দিব। মুসা নবী বলে আল্লাহ গো, পাথরের পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, তুমি কি তারে ক্ষমা করছুনি? তার কান্না মঞ্জুর করছুনি? আল্লাহ কে মুসা বলে দিও ওই পাথরের পাহাড়ের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছি। এরপরে মুসা নবী বলেন ও মালিক, তিন রাস্তার মুড়ি তুমি দেখেছো জানো একটা লোক আছে তার দুই হাত নাই, দুই পা নাই। আল্লাহ গো, সেখানে বৃষ্টি ভিজে রৌদ্রে শুকায়, কেউ খাওয়াইলে খায়, নতুবা উপবাস থাকে। আল্লাহ গো, সে দুনিয়ার কোনো কাজে লাগে নাই। আল্লাহ তোমার কাছে জানতে চাই কোন কারণে তুমি বানাইছো? আল্লাহ বলেন এ মুসা বলে দিও
বিনা কারণে আমি তারে বানাইছি না। সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড় রে মুসারি। এ মুসা, আমি তাকে ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছি। মুসা নবী আসিয়া 3 রাস্তার মোড়ে লোকটারে কয়, আল্লাহ তোমাকে বানাইছে, তুমি যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছে। সে শুনিয়ে কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, জাহান্নামের খবর পেয়ে শুকরিয়া আদায় করতেছো, জান্নাতের খবর পেলে না বলবারে। কিতাবে এসেছে আলহামদুলিল্লাহ বলতে দেরি, তার হাত পাও গসতে দেরি নাই, সোজা হয়ে হাঁটতে দেরি করে নাই। এরপরে প্রাণের বাবাজি সোজা হয়ে হাঁটতে দেরি নাই। আল্লাহ বলেন মুসা, সে আমার সিদ্ধান্তের উপর রাজি হয়ে গেছি। মুসা নবী কয়, জাহান্নামের খবর পি তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? সে কয়, মুসা আমি ভেবেছিলাম অযথা আল্লাহ আমারে বানাইছে, এখন দেখি আল্লাহ দেখি তার নিজের কাজে আমারে বানাইছে। ভেবেছিলাম অযথা বানাইছে, এখন দেখি মালিকের নিজের কাজের জন্য বানাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ কো মুসা, সে আমার সিদ্ধান্তের উপর রাজি হয়ে গেছে, এই জন্য হাত পাও তার লাগাই দিছি, জাহান্নাম হারাম করে দিছি। এরপরে মুসা নবী বললেন, ওই পাথরকে বললেন, পাথর তোমার জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দিছি। সুবহানাল্লাহ বলেন না। তখন বাবাজি পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। একটু পরে পাথর আবার কান্দে, ওরে পাথর কি জন্য কাঁদরি? আমি জানতাম না আমার মালিকের কান্না এত পছন্দ, যদি জানতাম আরো বেশি কান্না করতাম। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের বয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রে। এরপরে মুসা নবী ধনীকে ডেকে বলেন, ধনী রে, আল্লাহ বলেছেন যাকাত বন্ধ করে দাও, তাহলে তোমার ধন কমে যাবে। সে কো, না না নবী, আমি যাকাত বন্ধ করব না। নবী কো, ধন কমবে না, কমার দরকার নাই, আল্লাহ খুশি হইয়া যদি ধন দেয় আমিও খুশি। ওই ব্যক্তি ওই মহিলার কাছে গেলেন। মহিলা কো, মুসা খবর কি? খবর কি রে মুসা, আমার অভাব কেমনে যাবে? মুসা নবী কয়, আল্লাহ যা দিয়েছে তার উপর তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ বরকত দিবে। মহিলা কয়, মুসা আর ভালো লাগে না, আর সহ্য করতে পারতেছি না। মুসা নবী এমনি দৌড় মারছে, এমনি একটা হালকা বাতাস আসিয়া মহিলার বাঙ্গা গন উড়ায় নিয়ে গেছে। মহিলা ডাকে, মুসা দাঁড়াও। মুসা নবী কয়, মহিলা তুমি নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, এই জন্য গজব নাজিল হয়েছে। এই জন্য কি হয়েছে?